রে বেঈমান, তোর কাছে যদি শহীদ হতে হয়, তোর কাছে যদি জীবন দিতে হয়, তোর কাছে যদি আমার প্রাণ দিতে হয়, তোর কাছে আমার জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, তারপর আমার নবীর আওলাদকে আমি মরতে দিব না। এক পর্যায়ে এই হারিস বেঈমান যুদ্ধ করতে করতে গোলাম তাকে শহীদ করে দিয়েছে। গোলামও পরিচয় দিছেন, নবী গো, আপনার আওলাদের জন্য আমি যদিও গোলাম হতে পারি, যদিও দুনিয়ার মানুষগুলো আমাকে তেমন ভাবে দাম দেয় না, আমি যদিও গোলাম, আমি পরিচয় দিলাম আপনার আশা, কারণ আমি একদিন মরে যাব, যখন আমার দুনিয়ার মধ্যে কেউ চিনবে না, ওই কঠিন হাসরের ময়দানে গো নবী, আপনি এই গোলামকে ভুলিয়েন না গো নবী। এই গোলাম শহীদ হয়ে গেলেন। হারেসের বিবি ডাক দেয়া বলে, স্বামী হে, আমার নবীর আওলাদকে আমি আপনার কাছে শহীদ হতে দিব না। এমনই ভাবে ওই হারেসের স্ত্রীকে শহীদ করে দিয়েছে, সন্তানগুলোকে শহীদ করে দিয়েছে। আমার নবীর আওলাদকে যখন এই বেঈমান শহীদ করে দিয়েছে, আমার নবীর আওলাদের মাথাগুলা ইবনে জিহাদের কাছে যখন নিলেন, ইবনে জিহাদের কাছে নেওয়ার পর ইবনে জিহাদ ডাক দিয়ে বলে, রে বেঈমান, তোকে তো বলেছিলাম জীবিত আনার জন্য, তুই কেন মেরে আনলে? রে বেঈমান হারেস, তুই আমাকেও মেরে ফেলবে? রে বেঈমান, তুই আমাকেও মেরে ফেলবে, তোরে রাখা যাবে না রে বেঈমান, তোরে রাখা যাবে না। সাথে সাথে হারেসকে কতল করে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, আমার নবীর আওলাদের সাথে দুনিয়াতে যে বিদ্বেষী করবে, দুশমনী করবে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার শাস্তি দিয়ে দিবে। ঠিক না? দিবি কিনা? নবীর আওলাদের সাথে যে দুশমনী করবে, আল্লাহ বলে মরা লাগবে না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তার শাস্তি দিয়ে দিব। আমার নবীর আওলাদকে শহীদ করে দিয়েছে, তাকেও ওই ইবনে জিহাদ শহীদ করে দিয়েছে। কারণ যে ওরে তো আমি বলছিলাম ছোট বাচ্চাগুলা, ছোট বাচ্চা, ওদেরকে শহীদ করার দরকার কি? এই সন্তানগুলাকে জীবিত আনার জন্য সে মেরে আনছে, তার মানে সে আমাকেও মারতে কোনো দ্বিধা করবে না, ওই জন্য সাথে সাথে তাকে কতল করে দিয়েছে। তো আমার নবীর আওলাদ এরকম ভাবে শহীদ হয়ে গেলেন। ওই দিক দিয়া আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর দিকে একটু আগাইতে ছিলেন। মধ্যে খবর পেলেন যে আমার নবীর আওলাদ যারা ছিলেন সকলকে শহীদ করে দিয়েছে। অনেকেই বাধা দিলেন না যাওয়ার জন্য, আবার অনেকেই সমর্থ দিয়েছে কারবালার প্রান্তরে যাওয়ার জন্য। যাই হোক, আমার নবীর আওলাদ বুঝতে পারলেন যে আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে যেই কারবালার এমন একটা প্রান্তর হবে, যেই প্রান্তরে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। আমার নবীর আওলাদ শহীদ হওয়ার কারণে, এই শহীদ হওয়ার ফলে কোটি কোটি আমার নবীর উম্মতদেরকে এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। এ দুনিয়াতে আমরা থাকবো। আপনার দাদা, আপনার বাবা, অনেক যারা ছিলেন তারা অতীত হয়ে গেছে না? এই দুনিয়ার মধ্যে অনেক মুরব্বীরা ছিলেন, আজকের এই মাহফিলে তারা নাই। গত বছর তারা মাহফিলে ছিলেন কিনা? এর আগের বছরে অনেক মানুষ ছিলেন, অনেক মুরব্বীরা ছিলেন, আজকের মাহফিলে তারা নাই। বাবা, আমরা যারা বসছি রে, একদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, আমরা অতীত হয়ে যাব, অতীত হয়ে যাব, অতীত। ওই জন্য দুনিয়াতে যতদিন আপনার আমার জীবন থাকবে, দুনিয়াতে যতদিন আপনার আমার প্রাণ থাকবে, ততদিন নবীর গোলামি করার চেষ্টা করব, নবীর দুরূদ পড়ার চেষ্টা করব। কেন না আমার নবী কয় যে উম্মত আমি নবীর উপর দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাবাত লাহু শাফাআ,
ওই উম্মতকে আমি নবী শাফাত করব। কখন শাফাত করব? যখন দুনিয়ার কোনো মানুষ তারে চিনবে না, তার ভাই তার থেকে মুখ ফিরায় নিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই তার থেকে মুখ ফিরায় নিবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা বাবা তার থেকে মুখ ফিরায় নিবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার কাছের স্ত্রী তার থেকে মুখ ফিরায় নিবে। ওয়া বানি, তার সন্তানগুলা মুখ ফিরায় নিবে। বাবারে, আমার নবী কই ওই মুসিবতের সময় আমি নবী তারা শাফায়াত করব। ওই জন্য আমার সাথে দিল খুলে প্রাণ খুলে নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা, মায়ার সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনে দিল কত জ্বালা। আমার আল্লাহ বললেন ও জিবরাইল, আল্লাহ বললেন ও জিবরাইল, খোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, মায়ার সুরে লা ইলাহা লা ইলাহা লা। আমরা মক্কার রাস্তা চিনি না, ভাইজান মদিনায় যেতে পারলাম না। আমরা মক্কার রাস্তা চিনি না, বাবা মদিনায় যেতে পারলাম না। কামিল মুর্শিদ জানে ঠিকানা, কামিল মুর্শিদ জানে ইমানদারের গাটি হলো মদিনা। লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমার সাথে ইসমে জাতের জিকির করেন বাবা। দুনিয়ার মধ্যে যদি কোনো কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়, এই কাপড় পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, সোডার প্রয়োজন হয়। যদি সাবান দেওয়া হয়, সোডা দিয়ে কাপড় ধৌত করা হয়, ওই কাপড়ের ময়লাগুলা চলে যায়। প্রত্যেকটা মানুষের একটা কল্প আছে। ওই কলবের মধ্যে যখন বান্দা গুনাহ করে, এই গুনাহগুলা বান্দার কলবের মধ্যে জমা হতে থাকে। এই বান্দার কলবের মধ্যে গুনাহগুলা জমা হতে 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 কলব প্রাণ মধ্যে দাগ পড়ে যায়। এক পর্যায়ে পুরা কলবটা দাগে আচ্ছন্ন হয়ে যায়। নবী কয়, এই দাগ যদি তুমি পরিষ্কার করতে চাও, এই দাগ যদি তুমি সরাইতে চাও, তাহলে আমি আমার রব্বে কারিমের বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করতে রাজি আছি কিনা একটু আমার সাথে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। करबलार को उन काहिनी केमने बोला जाए, करबलार को उन काहिनी केमने बोला
নবীর আওলাদ শহীদ করলেন, নবীর আওলাদ শহীদ করলেন, নিষ্ঠুরে জিন্দায় রে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাও মাশাআল্লাহ। আল্লাহ 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 নবীজি গোলা মেরে দেখা দিবেন। আল্লাহ 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 কাঙ্গালে রে দেখা দিবেন। দয়াল নবীজি গোলা মেরে দেখা দিবেন। আল্লাহ 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 পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্দেন সন্ধ্যায় রাত্র দিন পাপে তাপে উম্মতের লাগিয়ে রে। আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কে জানি হই শেষ বেচার। আমার উম্মত গুনাহগার কে জানি হই শেষ বেচার। পাগার করিও খোদা সেই উম্মত রে। রহমাতাল লিল আলামিন কান্দেন সন্ধ্যায় রাত্র দিন পাপে তাপে উম্মতের লাগিয়ে রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নিশ্চিন্তপুর, এটা কি আপনাদের কোন পাড়া ধরে? এটাকে পশ্চিম পাড়া না? পশ্চিম পাড়া শাহাদা কারবালার মাহফিলের সম্মানিত দিগার উলামা আহলে সুন্নাহ, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনরা, সকলের কাছে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য কোটি শুকর সুজুদ মহান রব্বে পাকের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম ফেলে রেখে আহলে বায়াতের মহব্বতে নবীর বাগান, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই জন্য মহান রব্বে পাকের দরবারে আমরা শুকর আদায় হিসেবে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বে পাকের দরবারে
যেই রব্বে পাক আমাদেরকে না চাইতে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন। এ দরার মধ্যে যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের পক্ষ থেকে অনেক নবী রাসূলগণ আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানিয়েছেন, আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি আমাদেরকে কিতাব দিয়েছেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানিয়েছেন, খুশি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খুশি হয়েছি, কিতাব দিয়েছেন, খুশি হয়েছি। ওগো আল্লাহ, যেই নবীকে আল্লাহ আপনি না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, নবী বানিয়েছেন, খুশি হয়েছি, কিতাব দিয়েছেন, খুশি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খুশি হয়েছি। যেই নবীকে আপনি না বানাইলে কোনো কিছুই বানাইতেন না, ওই নবীর গোলাম হতে পারলে এর চাইতে কোটি গুণ বেশি খুশি হইতাম। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? বাবা মানুষ স্বল্প, যদি একটা কথা আছে আমাদের গ্রামের একটা প্রবাদ যে ঘি কমবালা লাবরা বেশি চাই। যাদেরকে আল্লাহ বাছাই করছে, যাদেরকে জান্নাতের বাগানে নিযুক্ত করছে, তারাই আমরা এই জান্নাতের বাগানে শরীক হতে পারছি। আপনারা অল্প মানুষ হলো আমার সাথে কথা বলবেন। বড় আফসোস লাগে বিষয়টা যে মাহফিল চলতেছে, বাড়িতে আমরা আরাম করে ঘুমাচ্ছি, কত আফসোস। অথচ এই মানুষগুলা কিন্তু একদিন মরে যাবে। মানুষগুলা ভাবিও না যে আমরা মরে যাব। আমাদেরও কাফন দাফন আপনাদের এলাকায় মনে হয় আজকে একজন লোক মারা গেছে না, আজকে একজন লোক মারা গেছে, তেমনি ভাবে আপনি আমিও একদিন সাদা কাপড়ে আপনার আমার শরীর জড়ায় যাবে। যখন আপনি আমি সাদা কাপড় পরে ফেলবো তখন থেকে কিন্তু ইবাদতের দরজা বন্ধ, ইবাদতের দরজা বন্ধ। দুনিয়াতে যতদিন থাকবো ততদিন রব্বে কারিমের ইবাদত বন্দি করে যেতে হবে। কেননা আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বানাইলাম একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত বন্দি করার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, রে বান্দা আমি আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত কিছু চাই নাই রে বান্দা। আমি আল্লাহ চাই তুমি বান্দা সকাল সন্ধ্যা আমি রব্বে কারিমের কুদরতি কদমে সেজদা দিবা। আমি রব্বে কারিমের কুদরতি কদমে যখন বান্দা তুমি সেজদা দাও, বান্দারে আমি রব্বে কারিমের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। রে বান্দা তোমার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেই, তোমার জন্য আমি আল্লাহ নিয়ামতগুলা আমি আল্লাহ ভরপুর করে রাখি, তোমার জন্য আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই। ওই জন্য সব সময় রব্বে কারিমের গোলামি করবেন, সকাল সন্ধ্যা রব্বে কারিমকে সেজদা দিবেন। বাবারে দুনিয়া থেকে একদিন আপনার আমার বিদায় হয়ে যেতে হবে। যখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন থেকে আপনার আমার ইবাদত বন্দেগী করতে পারবো না, ইবাদত বন্দেগীর দরজাগুলা বন্ধ হয়ে যাবে। যখন থেকে আপনার আমার ইবাদত বন্দেগীগুলার দরজা বন্ধ হয়ে যাবে, বাবা দুনিয়াতে ভালো কাজ যেগুলা করছেন সেগুলার প্রতিদানও পাবেন, খারাপ কাজগুলার প্রতিদানও পাবেন। আজকের এই মাহফিলের মধ্যে আপনারা এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আসছেন, এটাও কিন্তু আপনারা ওই কবরের মধ্যে পাবেন। দুনিয়াতে যতটুক সম্ভব রব্বে কারিমের ডাকে সাড়া দিবে। আজকে আমি আলোচনায় চলে যাচ্ছি। আজকে এমন একটা মাহফিল হচ্ছে, যেই মাহফিল আজকে এই মাসটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে আমার নবীর আওলাদদেরকে শহীদ করে দিয়েছিল, আমার নবীর আওলাদকে শহীদ করে দিয়েছিল পানির জন্য। পানি বলে কান্না করেছে, পানির জন্য তারা পিপাসায় কাতর হয়ে গেছে। এই দুষ্ট ইয়াজিদ বাহিনী আমার নবীর আওলাদের জন্য একটু মায়াও লাগে নাই, একটু মহব্বত লাগে নাই। বাজান রে, যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সব কিছু বানাইলেন, ওই নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ সহকারে যখন কারবালার প্রান্তরে বন্দী হয়েছিলেন, তাদের মায়া লাগে নাই, মহব্বত লাগে নাই। বাবা আমি আলোচনায় যাওয়ার আগে আমার নবীর আওলাদ হুসাইন কেমন ছিলেন, কোন হুসাইন কেমন হুসাইন, হুসাইনের সম্মান কতটুক, যে হুসাইনকে আমার নবীজি কাঁধে করে করে আমার নবীর আওলাদের টুট
মুবারকের মধ্যে চুমা খাই, গলা মুবারকের মধ্যে চুমা খাই। আমার নবীর আওলাদকে জড়ায়া ধরে আমার নবীর আওলাদের ঘ্রাণ নিতে থাকি রে বাবা, ঘ্রাণ নিতে থাকি, ঘ্রাণ। আমার নবীর আওলাদ থেকে ঘ্রাণ নেই, একটু চিন্তা করছেন? আমার নবীর হুসাইন থেকে আমার নবী ঘ্রাণ নিতেছে। হুসাইন কেমন, আর ওই ঘ্রাণ কোত্থেকে আসলো? আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবা একরাম বলে আমার নবীকে আমরা যখন কোন জায়গায় খুঁজতাম, আমার নবীকে যখন আমরা তালাশ করতাম, আমার নবী আগে আমাদেরকে না জানিয়ে গেল, আমার নবীর ঘ্রাণ শুনে শুনে বুঝে বুঝে আমার নবীকে বের করে দেবে। সুবহানাল্লাহ বলে। আমার নবীর ঘ্রাণ বুঝে বুঝে আমার নবীর আওলাদ, আমার নবীর সাহাবা একরাম আমার নবীকে বের করে ফেলতেন। এক সাহাবী আমার নবী এক সাহাবীর মুখের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করেছিলেন। বাবারে, মুখের কাছে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করছেন, ওই সাহাবী বলে আমার নবী আমার মুখের কাছে কোরআন তেলাওয়াত করার কারণে আমার নবীর ঘ্রাণ, মুখের ঘ্রাণ আমার ভিতরে চলে আসে। রে দুনিয়ার মানুষ, যতদিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম, যতবার আমি মানুষের সাথে কথা বললাম, যতদিন আমি কোরআন তেলাওয়াত করলাম, আমার নবীর ওই ঘ্রাণ মুবারক আমার মুখ থেকে যাই নাই, আমার জবান থেকে যাই নাই, মরার আগ পর্যন্ত ওই ঘ্রাণ ছিল রে। একটু চিন্তা করছেন আমার নবীর ঘ্রাণ কেমন, ঘ্রাণ কেমন ঘ্রাণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘাম মুবারকগুলোকে একটা বোতলের মধ্যে রেখে দিতেন। এই বোতলের মধ্যে রেখে দেওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহার করতেন। যদি কোনো মানুষ যদি আমার নবীর ঘাম মুবারক শরীরের মধ্যে লাগাইতো, খোদার কসম রে বাবা, আমার নবীর ঘাম মুবারক যেই শরীরের মধ্যে লাগতো, যেই কাপড়ের মধ্যে লাগতো, তারা বলতো ওই কাপড় গুলাকে যত দৌত করি ওই ঘ্রাণ আর যাই না, ওই ঘ্রাণ যাইতে চাই না, ঘ্রাণ যাইতে চাই না। এমন একটা ঘ্রাণ, যেই ঘ্রাণ, যেই পারফিউম মক্কা মদিনার বাজারে বিক্রি হয় না, যেই পারফিউম দুনিয়ার কোনো বাজারে বিক্রি হয় না, যেই পারফিউমের ঘ্রাণ শুনে শুনে রে আমরা আমার নবীকে বের করতাম। কেমন আমার নবীর ঘ্রাণ, ওই ঘ্রাণই তো আমার নবীর আওলাদ ইমাম হুসাইন পেলেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আলোচনা সংক্ষিপ্ত করে আনতেছি, সময় অল্প। আমার নবীর আওলাদকে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিলেন, যে উনি মুরব্বী মানুষ, উনি খেলাফত প্রতিষ্ঠা করুক, বা উনি মুলকিয়াত, মানে ওই সময় খেলাফতের চলে গেছে মুলকিয়াত, উনি ওই সিংহাসনে বসুক, আমি উনার পরে, উনার কথা হলো উনি যখন দুনিয়ার থেকে চলে যাবে আমির মুয়াবিয়া, তখন আমার নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সিংহাসনে বসাবে। তো ইয়াজিদে মনে মনে ভাবতেছে, আমার আব্বা যদি মরার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সিংহাসনে বসে, আমি ওনার সন্তান হয়ে কিন্তু বসতে পারবো না। ওই চিন্তা করতেছে কি রকম ভাবে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ। তো আমার নবীর আওলাদকে ওই যে কোনো ভাবে কলা কৌশলে, আমার নবীর আওলাদের ছোট স্ত্রী বয়স কম ছিল, যে কোনো ভাবে বিষ পান করে একবার দুইবার তিনবারের মাথায় আমার নবীর আওলাদকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। আমার নবীর আওলাদকে শহীদ করে দিয়েছে। আমার নবীর আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা যাবে, ওই চিন্তা ফিকিরের মধ্যে ইয়াজিদ মশগুল হয়ে গেছে, কি রকম ভাবে আমার নবীর আওলাদ একদম শেষ করে দেওয়া যাবে, আমার নবীর আওলাদকে একবারে শেষ করে দিতে হবে। তো যে কোনো ভাবে সে অনেকগুলা সিটি দিছে ইমাম হুসাইন, কুফার মানুষগুলা অনেক সিটি দিছে, আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুসলিম বিন আকিলকে পাঠাইলেন।
তুমি একটু যাও, গিয়ে দেখো কুফার অবস্থা কিটা, ওইখানের মানুষগুলা তোমার সাথে কেমন ব্যবহার করে, তুমি একটু যাও। আমার নবীর আওলাদ মুসলিম বিন আকিল রওনা দিলেন কুফার দিকে। কুফার দিকে রওনা দেওয়ার পর আমার নবীর আওলাদের কাছে একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ আমার নবীর আওলাদের কাছে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কয়জন? 40,000। 40,000 মানুষ বায়াত গ্রহণ করছে আমার নবীর আওলাদের কাছে। ওই দিক দিয়া বসরা থেকে পরিবর্তন করে ইবনে জিহাদকে পলিটিক্স করে ওই কুফাতে পাঠাইলেন গভর্নর করে। আমার নবীর আওলাদকে কিভাবে শেষ করে দেওয়া যায়। ইবনে জিহাদ আসার পর পরেই যারা বায়াত গ্রহণ করছে প্রত্যেককেই ভয় দেখাইছে, তোমরা যদি মুসলিম বিন আকিলের বায়াত তোমরা যদি পরিত্যাগ না করো তাহলে তোমাদেরকে আমি শহীদ করে দিব। আমার নবীর আওলাদ মুসলিম বিন আকিল একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করেছে রে বাবা। 40,000 মানুষ বায়াত গ্রহণ করার পর ইবনে জিহাদ যখন আমার নবীর আওলাদের কাছে আসলেন, আমার নবীর আওলাদকে বন্দী করে ফেলে, আমার নবীর আওলাদকে বন্দী করার পর এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমার নবীর আওলাদকে শহীদ করে দিয়েছে। বাবারে, আমার নবীর আওলাদের সঙ্গে 2টা সন্তান ছিল। ওই সন্তানগুলা কোন দিক দিয়ে রাস্তাও চিনতেছে না। রাত্রিবেলা হাঁটতে হাঁটতে একটা জুপের কাছে চলে যায়। সকালবেলা একটা মহিলা পানি আনার জন্য যায়। পানি আনতে যখন যায় ওই মহিলা দেখতে পারতেছে চাঁদের মতো সুন্দর ফুটফুটে 2টা সন্তান ডুকরায়া ডুকরায়া কান্না করতেছে। ডাক দেয়া বলে, বাবা রে, কি জন্য তোমরা কান্না করতেছো? তোমাদেরকে আমি আর দেখি নাই কুফার মধ্যে। সন্তান 2টা ডাক দিয়ে বলে, আমরা দুনিয়ার কোনো অন্য কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো অন্য কোনো মানুষ নই, আমরা নবীর বংশের লোক, আমরা নবীর আওলাদ। আমার বাবার নাম হলো মুসলিম বিন আকিল, আমরা হচ্ছে নবীর বংশের লোক। আমার বাবাকে বন্দী করে ফেলেছে, হয়তো আমার বাবাকে শহীদ করে দিয়েছে। এই মহিলার মায়া লেগে গেছে, মোহব্বত লেগে গেছে। এই মহিলা ডাক দিয়া বলে, রে সন্তান, সন্তান তুল্য তোমরা আমার ঘরে চলে আসো। তোমরা কোনো কথা বলবা না, কোনো শব্দ করবা না, আমি যতদূর সম্ভব তোমাদেরকে সাহায্য করব। আমার নবীর আওলাদ ওই মহিলার ঘরে যখন গেলেন, ওই মহিলার স্বামীর নাম হলো হারেস। এই হারেস আমার নবীর আওলাদকে মারার জন্য একটা নয়, 2টা নয়, 1000 দিরহামের লোভ দেখাইছে। 1000 দিরহামের জন্য হারেস সারাটা দিন পাগলের মতো খোঁজাখুঁজি করছে আমার নবীর আওলাদকে মারার জন্য। আমার নবীর আওলাদ এই হারিসের গড়ের মধ্যে ওর বিবির জায়গা করে দিছে, একটা কোণার মধ্যে জায়গা করে দিছে। রে সন্তান, কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না, কোনো আওয়াজ করবা না, কারণ রে আমার স্বামী হচ্ছে বেঈমান, আমার স্বামী হচ্ছে লোভী, আমার স্বামী হচ্ছে নাফরমান। আমার স্বামী যদি দেখতে পারে তোমাদেরকে শহীদ করে দিবে, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তোমরা কোনো কথা বলবা না। ওই সন্তানগুলা যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তাদের বাবাকে শহীদ করে দিয়েছে। সন্তানগুলা বাবার শহীদের এই দৃশ্য দেখে কান্না করে হাউমাউ করে উঠছে। ডাক দেয়া বলে, বিবি রে, এই সন্তানের কান্না নতুন নতুন লাগতেছে। এই সন্তান তো অন্য কোন সময় এইরকম সন্তানের কান্না শুনি নাই। ডাক দেয়া বলে, স্বামী হে,
পাশের বাড়ির সন্তানগুলা কান্না করতেছে, বিবি তুমি আমার কাছ থেকে লুকাইতেছো, পাশের বাড়ির সন্তান নয়, আমি একটু তালাশ করব, আমি একটু দেখব ওই হারেস বেঈমানে কি করলো। আমার নবীর আওলাদকে বের করে ফেলছে। আমার নবীর আওলাদ ছোট্ট দুইটা শিশু, বাবারে বয়ে তর করে কাঁপতেছে। এই হারেস বেঈমান আমার নবীর আওলাদকে পাওয়ার পর আমার নবীর আওলাদকে শহীদ করে দিতে চাচ্ছে। হারেসের একটা গোলাম ছিল, গোলাম কাজ করত। এই গোলাম ডাক দিয়া বলে, রে আমার মালিক, জীবন ভর আপনার খেদমত করেছি, আপনার গোলামি করেছি, আজকে এই দুইটা সন্তানকে আপনার কাছে আমি শহীদ হতে দিব না। এই দুইটা সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। এই দুইটা সন্তান আমার নবীর বংশের লোক, আমার নবীর বংশের লোক, আমার নবীর বংশের লোক, আমার নবীর আওলাদ। এই ফুটফুটের সন্তানগুলোকে আমি শহীদ হতে দিব না। ডাক দেয়া বলে, রে বেঈমান, তুই যদি আমার সামনে দাঁড়াস তোরেও কতল করব। এই গোলাম ডাক দেয়া বলে, জীবনে একটা আমার রব্বে কারিম দিয়েছে, আমার নবীর আওলাদের কদমে যদি আমি গোলামের জীবন দিতে হয়, একটা কেন রে, 1000টা জীবন দিব, তারপরও তোমার মতো বেঈমানের কাছে মাথা নত করব না। রে বেঈমান, তোর কাছে যদি শহীদ হতে হয়, তোর কাছে যদি জীবন দিতে হয়, তোর কাছে যদি আমার প্রাণ দিতে হয়, তোর কাছে আমার জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, তারপর আমার নবীর আওলাদকে আমি মরতে দিব না। এক পর্যায়ে এই হারিস বেঈমান যুদ্ধ করতে করতে গোলাম তাকে শহীদ করে দিয়েছে। গোলামও পরিচয় দিছেন, নবী গো, আপনার আওলাদের জন্য আমি যদিও গোলাম হতে পারি, যদিও দুনিয়ার মানুষগুলো আমাকে তেমন ভাবে দাম দেয় না, আমি যদিও গোলাম, আমি পরিচয় দিলাম আপনার আশা, কারণ আমি একদিন মরে যাব, যখন আমার দুনিয়ার মধ্যে কেউ চিনবে না, ওই কঠিন হাসরের ময়দানে গো নবী, আপনি এই গোলামকে ভুলিয়েন না গো নবী। এই গোলাম শহীদ হয়ে গেলেন। হারেসের বিবি ডাক দেয়া বলে, স্বামী হে, আমার নবীর আওলাদকে আমি আপনার কাছে শহীদ হতে দিব না। এমনই ভাবে ওই হারেসের স্ত্রীকে শহীদ করে দিয়েছে, সন্তানগুলোকে শহীদ করে দিয়েছে। আমার নবীর আওলাদকে যখন এই বেঈমান শহীদ করে দিয়েছে, আমার নবীর আওলাদের মাথাগুলা ইবনে জিহাদের কাছে যখন নিলেন, ইবনে জিহাদের কাছে নেওয়ার পর ইবনে জিহাদ ডাক দিয়া বলে, রে বেঈমান, তোকে তো বলেছিলাম জীবিত আনার জন্য, তুই কেন মেরে আনলে? রে বেঈমান হারেস, তুই আমাকেও মেরে ফেলবে? রে বেঈমান, তুই আমাকেও মেরে ফেলবে, তোরে রাখা যাবে না রে বেঈমান, তোরে রাখা যাবে না। সাথে সাথে হারেসকে কতল করে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, আমার নবীর আওলাদের সাথে দুনিয়াতে যে বিদ্বেষী করবে, দুশমনী করবে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার শাস্তি দিয়ে দিবে। ঠিক না? দিবি কিনা? নবীর আওলাদের সাথে যে দুশমনী করবে, আল্লাহ বলে মরা লাগবে না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তার শাস্তি দিয়ে দিব। আমার নবীর আওলাদকে শহীদ করে দিয়েছে, তাকেও ওই ইবনে জিহাদ শহীদ করে দিয়েছে। কারণ যে ওরে তো আমি বলছিলাম ছোট বাচ্চাগুলা, ছোট বাচ্চা, ওদেরকে শহীদ করার দরকার কি? এই সন্তানগুলাকে জীবিত আনার জন্য সে মেরে আনছে, তার মানে সে আমাকেও মারতে কোনো দ্বিধা করবে না, ওই জন্য সাথে সাথে তাকে কতল করে দিয়েছে। তো আমার নবীর আওলাদ এরকম ভাবে শহীদ হয়ে গেলেন। ওই দিক দিয়া আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর দিকে একটু আগাইতে ছিলেন। মধ্যে খবর পেলেন যে আমার নবীর আওলাদ যারা ছিলেন সকলকে শহীদ করে দিয়েছে। অনেকেই বাধা দিলেন না যাওয়ার জন্য, আবার অনেকেই সমর্থন দিয়েছে কারবালার প্রান্তরে যাওয়ার জন্য। যাই হোক, আমার নবীর আওলাদ বুঝতে পারলেন যে আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে,
যেই কারবালার এমন একটা প্রান্তর হবে যেই প্রান্তরে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। আমার নবীর আওলাদ শহীদ হওয়ার কারণে, এই শহীদ হওয়ার ফলে কোটি কোটি আমার নবীর উম্মতদেরকে এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আমার নবীর আওলাদ যখন কারবালার প্রান্তরে কাছাকাছি আসলেন, কারবালার প্রান্তরে আসলেন, আমার নবীর আওলাদ বুঝার আর বাকি নাই। চতুর্দিক দিয়ে ওনাদেরকে আমি সংক্ষিপ্ত করে আনতেছি, চতুর্দিক দিয়ে ওনাদেরকে ঘেরাও করে ফেললেন। চতুর্দিক দিয়ে কি করলেন? ঘেরাও করে ফেললেন। আমার নবীর আওলাদদেরকে ঘেরাও করার পর আমার নবীর আওলাদ অনেক চেষ্টা করছে তাদের সাথে মিলে যাওয়ার জন্য, তাদের সাথে কি মিলমিশা করার জন্য। তবে তারা কিন্তু মিলমিশা করতে রাজি না। তাদের কথা হচ্ছে আমার নবীর আওলাদকে একদম দুনিয়া থেকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। কোন আমার নবীর আওলাদকে শেষ করে দিবে। আমার নবীর আওলাদ, ওই আওলাদ জীবন দিয়ে দিবে, ঈমান বিক্রি করবে না বাবা। জীবন দিবে, ঈমান বিক্রি করবে না। আমার নবীর আওলাদকে যখন বলল, ও ইমাম হুসাইন, তুমি আমাদের কাছে বায়াত গ্রহণ করো, তুমি সিংহাসন, তুমি আমাদের কাছে বায়াত গ্রহণ করো, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। আমার নবীর আওলাদ বলে, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব কেন? যদি মরতে হয় মরব, তারপরও ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? সিংহের কথা। এটা হচ্ছে সিংহের কথা। যদি মরতে হয় মরব, তারপরও বেঈমানের কাছে মাথা নত করব না। আমার নবীর আওলাদকে সঙ্গী সাথী যারা ছিলেন সমস্ত সকলকেই পানিবন্দী করে রাখলেন। 7 তারিখ যখন হলো, একদম ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার নবীর আওলাদকে একজন নয়, দুইজন নয়, 100 জনের একটা কাফেলা ছিলেন। এই 100 জনের কাফেলার মধ্যে পানি বন্ধ করে দিয়েছে। পানি যখন বন্ধ করে দিয়েছে রে বাবা, আমার নবীর আওলাদ তাদের কাছে গেলেন, ডাক দিয়ে বলে, রে বেঈমানের দল, এখনো সময় আছে, তুমি বুঝো, এখনো সময় আছে, আমার কাছে বায়াত গ্রহণ করো, এখনো সময় আছে, আমাদেরকে মুক্ত করে দাও, নতুবা জিহাদের কাছে নিয়ে যাও, নতুবা আমাদেরকে এজিদের কাছে নিয়ে যাও, নতুবা মদিনার রাস্তা দেখায়া দাও। তারা কোনো কথা মানতে রাজি না। আমার নবীর আওলাদদেরকে তারা বন্দী করে রেখেছে। 7 তারিখ থেকে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে রে বাবা। যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, যেই নবীর কারণে পানি বানাইলেন, ওই পানি বন্ধ করে দিছে রে বাবা। আমার নবীর আওলাদ পানি 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 বলে হাহাকার করে। পশু পাখি খাইলো পানি, নবীর বংশের পানি নাই, কেমন করে সহে আল্লাহ বলো না মোরে, কেমন করে সহে আল্লাহ। আমার সাথে সাথে বলেন বাবা, আমার নবীর আওলাদের মহব্বতে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, এমন হতে পারে আমরা আমল করে জান্নাতে যেতে পারবো। রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ইবাদত করে জান্নাতের আশা করব, ওই রকম আমরা আশা করতে পারবো না। আল্লাহ যদি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ইহসান করে, যদি এমনও হতে পারে আমার নবীর আওলাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইছেন, আমার নবীর মহব্বতে আমার নবী বলে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আমার অংশ হুসাইন, হুসাইনের অংশ আমি। যে আমার হুসাইনকে কষ্ট দেই, আমি নবীকে কষ্ট দেই, আমি নবীকে যে কষ্ট দেই, আমার আল্লাহকে সে কষ্ট দেই, আর আল্লাহকে যে কষ্ট দেই তার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক না? তাহলে আমরা নবীর মুহাব্বতে, আমার নবীর আওলাদের মুহাব্বতে আমার সাথে সাথে বলবেন। প্রথমে বললাম অল্প মানুষ হলো, একটু আলোচনা করব। অনেক দূর থেকে আমি আসছি বাবা,
একটু আলোচনা করব, আমার সাথে আপনারা একটু কথা বলবেন। বিশেষ সময় দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। যতক্ষণ থাকি আমার সাথে সাথে বলবেন। এমন হতে পারে আল্লাহ পাক এই মাহফিলকে জড়িয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। কারণ কি, আল্লাহ পাকের দরবারে নিয়ামতের রহমতের কমতি নাই। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে প্রস্তুত। যেদিন শহীদ করেছিলেন নবীর বংশ কারবালায়, কেমন করে সহেছ আল্লাহ বলো না আমায়, কেমন করে সহেছ আল্লাহ বলো না। আসমান কাঁদে, জমিন কাঁদে, কাঁদে রে আশিকের প্রাণ। আসমান কাঁদে, জমিন কাঁদে, কাঁদে রে আশিকের প্রাণ। আসমান কাঁদে, জমিন কাঁদে, কাঁদে রে আশিকের প্রাণের চাহিতে বেশি কাঁদে, কাঁদে রে হুসাইনের প্রাণের চাহিতে বেশি কাঁদে, কাঁদে রে হুসাইনের প্রাণ। কেমন করে সহেছ আল্লাহ বলো না আমায়, কেমন করে সহেছ আল্লাহ বলো না। আমার নবীর আওলাদ অনেক ভাবে বুঝাইতে চেষ্টা করলো, তারা বুঝতে রাজি না। আমার নবীর আওলাদের সাথে যুদ্ধ করবে। যখন 9 তারিখ দিবাগত রাত্রিবেলা সকল মানুষগুলা ঘুমায় গেছে, আমার নবীর আওলাদ ইমাম হুসাইন সমস্ত শিবিরের মানুষগুলাকে ডাকলেন। 72 জন পুরুষ ছিলেন, মহিলাদেরকে সহকারে 100 জনের একটা কাফেলা ছিলেন। আমার নবীর আওলাদ সমস্ত মানুষগুলাকে ডাকলেন, সমস্ত সাথীগুলারে ডাকলেন। ডাক দেয়া বলে, রে আমার সাথীগুলা, ইয়াজিদের দুশমনী আমার সাথে, তোমাদের সাথে না। এখনো সময় আছে রে, যার যার রাস্তা তোমরা ধরে নাও, যার যার পথ অনুযায়ী তোমরা চলে যাও, যে যেমনে পারো তোমরা যার যার ভাবে চলে যাও, এখনো সময় আছে, তোমরা চলে যাও। আমার নবীর আওলাদ যখন এরকম কথা বলতেছিলেন, বাবারে সমস্ত সাথীগুলা ডাক দেব, রে ইমাম হুসাইন, জীবন যদি দিতে হয় আপনার সাথে জীবন দিব রে হুসাইন। কারণ আমরা যদি এই রাতের অন্ধকারে আমরা চলে যাই, আমরা যদি আপনাকে একা 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 ফালায়া চলে যাই, রে হুসাইন, কঠিন কিয়ামতের মাঠে যখন রব্বে কারিমের সামনে দাঁড়াবো, আমার নবীর সামনে দাঁড়াবো, আমার নবী যদি বলে, রে আমার আহলে বায়াত, রে আমার সাহাবায়ে কেরাম, আমার আওলাদ ইমাম হুসাইনকে একা 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 কেমনে রেখে আসছি, তখন আমরা আমার নবীর কাছে কি জবাব দেব, কি জবাব দেব? ও নবীর আওলাদ ইমাম হুসাইন, জীবন যদি দিতে হয় আপনার সাথে জীবন দিব, সুরের মতো পালায়ন করব না। রে ইমাম হুসাইন, জীবন যদি দিতে হয় আপনার সাথে জীবন দিয়ে দিব, তারপরও সুরের মতো আমরা পালায়ন করব না রে ইমাম হুসাইন। আমরা আপনার সাথে দেখে চলে যাব না,
পৃথক হয়ে যাব না, জুদা হয়ে যাব না, যদি মরতে হয় আপনার সাথে মরব। আমার নবীর আওলাদ সমস্ত মানুষগুলা ঘুমায় গেলেন। শাহার মানুষ স্বপ্নে দেখতেছে কে জানে কারবালার প্রান্তরটা ঝাড়ু দিতেছে। একজন মহিলা পাগল বেশে আওলাকে সে কারবালার প্রান্তর ঝাড়ু দিচ্ছে। ডাক দিয়ে বলে, মাগো আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে কোনোদিন দেখি নাই, এই কারবালার প্রান্তরটা কে আপনি ঝাড়ু দিচ্ছেন? ডাক দিয়া বলে, রে শাহার বানো, আমাকে চিনবা না, আমাকে চিনবা না, আমি হইলাম ইমাম হুসাইনের মা, জান্নাতের সরদারনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে শাহার বানো, আমার সন্তানকে আগামীকাল কিছু নামদারি মুসলমান যাদের পাগড়ি ছিল, যাদের জুব্বা ছিল, অনেক বড় হুজুর ছিল, অনেক বড় আলেম, তারা আমার নবীর, তারা আমার দৌহিত্র, আমার আওলাদ, আমার সন্তান ইমাম হুসাইনকে রে এই জমিনের মধ্যে রক্তাক্ত করে গরুর মতো জবাই করে দিবে। ওই জন্য আমি মা এই কারবালার প্রান্তরটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ আমার সন্তানের যাতে কোনো কষ্ট না হয়। আমার নবীর আওলাদ এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠলেন, সকাল হয়ে গেল, তারাও নামাজ পড়লো। আমার নবীর আওলাদের শিবিরের মধ্যে নামাজ পড়লো, তারাও নামাজ পড়লো, আমার নবীর শিবিরের মধ্যে নামাজ পড়লো। তাদের নামাজ আর আমার নবীর আওলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে কিনা? এক নামাজে জান্নাতি আর এক নামাজে জাহান্নামী। এক নামাজে জান্নাতি আরেক নামাজে জাহান্নামী। তারাও নামাজ পড়তো। আমার নবীর আওলাদ শিবিরের মধ্যে নামাজ হচ্ছে, তারাও নামাজ পড়েছে, আমার নবীর আওলাদও নামাজ পড়েছে। তারাও অনেক বড় আলেম ছিল, হাফেজে কোরআন ছিল, শত শত হাফেজে কোরআন ছিল, শত শত মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। তারাও কিন্তু আমার নবীর সাহায্য করে নাই, আমার নবীর আওলাদের সাহায্য করে নাই। আমার নবীর আওলাদ ওই মুহূর্তে একা অবস্থায় লড়েছে, তারপরও বেঈমানের কাছে মাথা নত করে নাই, বেঈমানের কাছে মাথা নত করে নাই। আমার নবীর আওলাদ এইরকম ভাবে জীবন দিয়ে দিলেন, তারপরও মাথা নত করে নাই, মাথা নত করে নাই। বাবারে, আমার নবীর আওলাদ, বাবারা আপনারা কথা বলবেন না, কেউ কথা বলবেন না। একটু অল্প সময় আহলে বায়তের মহব্বতে, আমার নবীর আওলাদের মহব্বতে একটু সময়, আমি বিষয় দীর্ঘায়িত করব না, একটু সময় আমার সাথে কথা বলবেন, অন্য কেউ কোনো কথা বলবেন না, আশা করি ভালো লাগবে। আমার নবীর আওলাদ একে একে যখন সমস্ত আমার নবীর আওলাদ সমস্ত মানুষদেরকে ডাকলেন, সমস্ত লোকদেরকে ডাকার পরে আমার নবীর আওলাদ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলার আগে আগে আমার নবীর আওলাদ প্রস্তাব করলেন, রে ইয়াজিদ বাহিনী, এখনো সময় আছে রে, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। তোমরা তো আমার নানার পিছে নামাজ আদায় করতা, আমি হুসাইনকে কি তোমরা চিনো না? আমি হুসাইন সম্পর্কে আমার নানা কি বলেছে কি তোমরা জানো না? আমার নানা বলছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। আমার নানা আরো বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আরো বলেছে, আমি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হব। এখনো সময় আছে রে, আমার কাছে বায়াত গ্রহণ করো। যদি আমার কাছে বায়াত গ্রহণ না করো, একদিন কিন্তু আমার নানার সামনে দাঁড়াইতে হবে। একটু বল, কি জবাব আমার নানার সামনে দিবে? এত এত মানুষ ছিল, তারপরও আমার নবীর আওলাদের জন্য মায়া লাগে না, আমার নবীর আওলাদের জন্য মায়া লাগে নাই। যুদ্ধ শুরু হয়ে গেল,
যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর যুদ্ধ যখন চলতেছে এই ৭২ জনের কাছে সমস্ত ৭২,০০০ মানুষগুলা ফেল হয়ে গেছে। কারণ আসছে নাকি? राते पढ़ोगी तुम फुल सीरतेर फूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आंखें राते पढ़ोगी तुम फुल सीरतेर फूल अल्लाह 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 जेदिन कागाजी होबे जर्रा जर्रा हे सब नेबे और सेदिन तुम्हारे के बाँचाबे सेदिन तुम्हारे के तोड़ाबे मोहम्मद रसूल आंखें राते पढ़ोगी तुम फुल सीरतेर फूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आंखें राते पढ़ोगी तुम फुल सीरतेर फूल अल्लाह 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 करबलार को रुन कहीने क्यों नहीं बोला जावाई मसला अल्लाह 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 करबलार को रुन कहीने क्यों नहीं बोला जावाई मसला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবীর আওলাদ অনেক ভাবে তাদেরকে বুঝাইলেন। আমার নবীর আওলাদের সাথে যখন যুদ্ধ শুরু হয়েছে বুঝতে পারলেন এই রকম ভাবে যদি যুদ্ধ করতে হয় তারা কোলাতে পারবে না, আমার নবীর আওলাদের তরবারির সামনে তারা দাঁড়াইতে পারবে না। তারা চেষ্টা করলেন ভিন্ন পন্থায় যুদ্ধ করার জন্য। ডাক দিয়া বলে, রে হুসাইন, এই রকম ভাবে যুদ্ধ চলবে না, আমরা একজন একজন করে, আপনি একজন একজন করে পাঠাবেন। আমার নবীর আওলাদ বুঝতে পারলেন ভিন্ন আঙ্গিকে সে যুদ্ধ চালাইতে চাচ্ছে। আমার নবীর আওলাদ মাথা নত করার পাত্র না, জীবন দিয়া দিবে রে, বেঈমানের কাছে মাথা নত করবে না। ডাক দেয়া বলে, রে বেঈমানের দল, একজন একজন করে যুদ্ধ করব, তারপরও তোদের কাছে মাথা নত করব না। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, শাদী মোবারক করলেন। অল্প কিছুদিন, 1 মাস হয় নাই, হাতের মেহেদি পর্যন্ত শুকায় নাই। বাবারে, আমার নবীর আওলাদ ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, চাচা হে, আমাকে একটু সুযোগ করে দেন, আমি কারবালার প্রান্তরে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে চাই। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে কাসেম, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে যাওয়ার পর তুমি ইয়েতিম হয়ে গেছো, তোমার দেখাশোনা আমি করতাম, আমি দুনিয়ার মধ্যে থাকবো আর তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবা, আমি নবীর আওলাদ হুসাইনের সহ্য হবে না। রে আলী আকবর, রে কাসেম, তুমি পড়ে যাবা, আগে আমি চাচা যাব। ডাক দেয়া বলে, চাচা হে,
আমি দুনিয়াতে থাকবো আর আপনি চাচা শহীদ হয়ে যাবেন, আমার সইতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমাকে একটু সুযোগ করে দেন, আমি শাহাদাত হতে যাই, শাহাদাত হতে চাই, শাহাদাত হতে চাই। আমি শাহাদাত হয়ে এই কারবালার প্রান্তরে আমার নবীর কালেমাকে বুলন্দ করতে চাই, আমাকে একটু সুযোগ করে দেন। আমার নবীর আওলাদ ওই কারবালার প্রান্তরে যাওয়ার পরে আমার নবীর আওলাদ শহীদ হয়ে যায়। আমার নবীর আওলাদ শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা গো, এই মাঠের মধ্যে আমার ভাইরা শহীদ হয়ে গেছে, একটু আমাকে সুযোগ করে দেন, আমি এই মাঠের মধ্যে শহীদ হয়ে যাব। ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি বাবা দুনিয়ার মধ্যে থাকতে তুমি সন্তানকে শহীদ হতে দিব না, আমি বাবার সহ্য হবে না। ডাক দিয়ে বলে, বাবা গো, আমাকে একটু সুযোগ করে দেন, আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়াতে থাকব আর আপনাকে তারা কতল করবে, এটা আমি সন্তান হয়ে কোনোদিন বরখাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। ইমাম আলী আকবর শহীদ হয়ে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিয়েছে। বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 পিপাসা লেগেছে, গলা পর্যন্ত শুকায় গেছে। ডাক দিয়ে বলে, বাবা গো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, বাবা গো, আর আমি টিকতে পারতেছি না, আমাকে একটু পানি দেন না গো বাবা। ডাক দেয়া বলে, রে আমার সন্তান, আমার কাছে কোনো পানি নাই, তবে কিছু কথা শোনো। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সময় আমাদের গড়ে একদিন নয়, 2 দিন নয়, অনেক সময় গেল, 5 দিন 7 দিন পর্যন্ত আমাদের ছোলার মধ্যে কোনো আগুন ধরতো না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজা, আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা যখন আমরা দেখতাম, আমাদের খিদার যন্ত্রণা নিভে যাইত। আমার নানা রাহমাতাল লিল আলামিন আমাদের কাছে আসতেন, আমাদের কাছে এসে আমাদেরকে কাছে টেনে নিয়ে নিতেন, আর আমার নবী রাহমাতাল লিল আলামিনের জিহ্বা মুবারক আমাদের মুখের মধ্যে দিয়ে দিতেন। রে আলী আকবর, আমার নবীর রাহমাতাল লিল আলামিনের জিহ্বা মুবারক যখন আমাদের মুখের মধ্যে দিতেন, রে আলী আকবর, আমাদের খিদা নিবারণ হয়ে যাইত, আমাদের খিদা নিবারণ হয়ে যাইত, আমাদের 7 দিনেরও পাহাড়গুলো আমরা ভুলে যাইতাম। আলী আকবর, আমার কাছেও কোনো পানি নাই রে আলী আকবর, রে আলী আকবর, আমার জিহ্বা মুবারক একটু বের করে দিলাম রে আলী আকবর, শুষে নে, পানির পিপাসা নিবারণ করে নে। আমার নবীর আওলাদ জিহ্বা মুবারক চুষলে পানি পাই নাই। ডাক দেয়া বলে, বাবা হে, পানি পাই নাই, পানি পাই নাই, পানি পাই নাই, পানি পাই নাই। আমার নবীর আওলাদ ডাক দেয়া বলে, সন্তান, দুনিয়ার মধ্যে যদিও পানি না পাও রে সন্তান, রে সন্তান, অপেক্ষা কর, আমার নানা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি রেডি করে রাখছে। রে সন্তান, আমার নানা হাউজে কাউসারের পানি তোদের জন্য রেডি করে রাখছে, দুনিয়ার কোনো পানি খাওয়া লাগবে না। আমার নবীর আওলাদ একে একে শহীদ হয়ে যাচ্ছে। বাবা শাহরবানু ডাক দেয়া বলে, স্বামী গো, আমার ছোট্ট একটা দুধের সন্তান আলী আসগর, এই সন্তান অন্যায় করে নাই, অপরাধ করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এই সন্তানটাকে একটু নিয়ে যান, হয়তো তাদের মায়া লাগতে পারে, মহব্বত লাগতে পারে, পানি দিতে পারে, এই সন্তানটাকে একটু নিয়ে যান। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমাম আলী আকবরকে যখন পানি পান করানোর জন্য যাই, ডাক দিয়া বলে, রে ইয়াজিদ বাহিনী, দুশ্মনী আছে আমার সাথে আছে, এই সন্তানের সাথে নাই, এই সন্তানটাকে একটু পানি দেস না। ইয়াজিদ বাহিনী কোনো কথা বলতেছে না, কোনো কথা যেহেতু বলতেছে না, আমার নবীর আওলাদ বুঝতে পারলেন মনে হয় পানি নিলে কিছু বলবে না। আমার নবীর আওলাদ যখন পানি এই ফোরাত নদী থেকে উঠাইতে চাইলেন, পানি যখন সন্তানের মুখ বরাবর দিবে, রে বাবা, এমন একটা তীর মারলেন, বুক বরাবর ছিদ্র হয়ে কলিজা বিখণ্ড হয়ে যায়। আমার নবীর আওলাদ ছোট্ট দুধের শিশুটাকে নিয়ে শাহার বানুর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, রে শাহার বানু, আমি পানি আনছি, এমন পানি আনছি রে বিবি, আমার সন্তান জীবনে আর পানির জন্য আর কাঁদবে না। আমার সন্তানকে, এই বেঈমানের দলের আমার সন্তানকেও মায়া করে নাই, মহব্বত করে নাই। আমার সন্তানের শরীরের মধ্যে এমন একটা তীর নিক্ষেপ করেছে, আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিবি। আমার নবীর আওলাদ এইরকম ভাবে তারা সহ্য করেছিলেন, তারপরও বেঈমানের কাছে মাথা নত করে নাই। বাবারে, এক পর্যায়ে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আমার সঙ্গী সাথী গোলা, সমস্ত মানুষগুলা শহীদ হয়ে গেছে, সমস্ত মানুষগুলা জমিনে সয়ে গেছে, আমি এখন এই কারবালার প্রান্তরে চলে যাচ্ছি। আমার নবীর আওলাদ একজন ওই জীবিত ছিল, যার নাম হলো জয়নুল আবেদিন। নাম কি জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিন তিনি অসুস্থতার মধ্যে ছিলেন, অসুস্থ থাকাকালীন আমার নবীর আওলাদ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই। এই জয়নুল আবেদিনকে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন কাছে টানলেন, কাছে আনার পর ডাক দিয়া বলে, রে জয়নুল আবেদিন, রে আমার বোন জৈনব, রে আমার বোন, আমি কারবালার প্রান্তরে আমি যুদ্ধের জন্য যাচ্ছি রে বোন, মনে হয় এই কারবালার প্রান্তর থেকে আমি আর ফিরব না রে বোন। যদি কারবালার প্রান্তরে আমি শহীদ হয়ে যাই, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার জন্য নালিশ দিবি না। যদি কোনদিন আমার নানা রহমাতুল লিল আলামিনের দরবারে যাও, আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাও, আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে বিচার নালিশ করবা, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবা না রে বোন। আমি যদি শহীদ হয়ে যাই, আমার জন্য তোমরা কাপড় চিরবা না, শরীর আঘাত করবা না রে আমার বোন। আমার দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবা না, আমার নানা রহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিবা। আমার নবীর আওলাদ এই কারবালার প্রান্তরে যখন চলে গেলেন রে বাবা, আমার নবীর আওলাদ কারবালার প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে অনেকগুলা কাফের বেঈমান গুলাকে শহীদ করে জাহান্নামে প্রেরণ করলেন। আমার নবীর আওলাদকে এইরকম ভাবে দামানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করলেন, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে করতে